এরপরে আমরা দেখবো যে রক্তের ভাগ, ঠিক আছে, যে রক্তের মধ্যে আমাদের কি কি অংশ থাকে। তো রক্তের মূলত দুটো ভাগ আছে, একটা আছে কি প্লাজমা, যেটা রক্তের 100% মধ্যে 55% থাকে। আর একটা ভাগ কি হচ্ছে রক্ত রস, যেটা আমাদের কত থাকে 45%। রক্তের মধ্যে রক্তরস থাকে 45% এবং প্লাজমা থাকে কত 55%। তো এই প্লাজমা আর রক্তরস কি, আমি আগেই বলেছি যে রক্ত কি কলোডীয় দ্রবণ, মানে কি রক্তকে যদি আমরা কোনো কাপড় দিয়ে ছাঁকি তাহলে তার কিছুটা পরিমাণ কি হবে ছাকিয়ে যাবে। যেমন যদি চাকে আমরা ছাঁকি তাহলে কি হবে, চায়ের মধ্যে যে চা পাতি, আদা, এই সমস্ত গোলমরিচ, এই সমস্ত গিলা কি ছাঁকিয়ে যাবে। তো সেই রক্তের মধ্যে তরল পদার্থ হচ্ছে প্লাজমা। প্লাজমা কিন্তু ছাঁকা যাবে না। রক্তের মধ্যে যে রক্তরস থাকে, রক্তরসের মধ্যে আমাদের কি থাকে, আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, প্লেটলেট থাকে। এইগুলা আছে একটু কঠিন পদার্থ, এই সমস্ত পদার্থগুলো আমাদের কি ছাকিয়ে যায়, সেই জন্য রক্ত হচ্ছে কলোডীয় দ্রবণ। এরপরে প্লাজমা, যে প্লাজমা আছে, এই প্লাজমা আমাদের প্লাজমা কি কি নিয়ে তৈরি। প্লাজমার মধ্যে আমাদের জল থাকে, জল থাকে 92% এবং কঠিন পদার্থ থাকে 7 থেকে 9% থাকে কঠিন পদার্থ। আর কি থাকে, গ্যাসীয় পদার্থ থাকে। তো গ্যাসীয় পদার্থের মধ্যে কি কি থাকে, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। আর কঠিন পদার্থের মধ্যে কি কি থাকে, কঠিন পদার্থের মধ্যে 3 রকমের জিনিস থাকে। একটা আছে প্রোটিন, প্রোটিন থাকতে পারে, আর অপ্রোটিন থাকতে পারে, আর নাইট্রোজেন বিহীন যৌগ থাকতে পারে। প্রোটিন আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা আছে, প্লাজমার মধ্যে প্রোটিন আছে। কি কি প্রোটিন আছে, ফাইব্রিনোজেন আর প্রোথ্রাম্বিন। ফাইব্রিনোজেন, প্রোথ্রাম্বিন নামক আমাদের কি প্রোটিন পাওয়া যায় প্লাজমার মধ্যে, রক্তের যে প্লাজমা তার মধ্যে পাওয়া যায়। আর অপ্রোটিনের মধ্যে কি কি পাওয়া যায়, অপ্রোটিনের মধ্যে পাওয়া যায় ইউরিয়া, অ্যামোনিয়া, অ্যামাইনো অ্যাসিড, এই সমস্ত গুলো আমাদের কি অপ্রোটিনের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। আর নাইট্রোজেন বিহীন যৌগ কি কি থাকে, গ্লুকোজ থাকে, আর কি থাকে কোলেস্টেরল। গ্লুকোজ, কোলেস্টেরল এগুলা নাইট্রোজেন বিহীন যৌগ, এগুলা আমাদের রক্তের প্লাজমা ভাগে, আমাদের যে প্লাজমা অংশ সেই অংশে কিন্তু এই সমস্ত জিনিসগুলা থাকে। তো এই যে রক্তের প্লাজমার মধ্যে যে প্রোটিন ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনটাকে যদি আমরা রক্তের প্লাজমাটাকে ভাগ করে নিয়ে এই রক্তের প্লাজমার যে প্রোটিন ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনটাকে যদি আমরা কি হাটান দিই তাহলে কি হবে, আমাদের রক্ত ওই যে প্লাজমাটা সেটা অনেকটা হলুদ বর্ণের হবে। কেমন, হালকা হলুদ বর্ণের। আমাদের যখন রক্ত পরীক্ষা করা হয় তখন কি হয়, এই রক্তের প্লাজমার মধ্যে যে প্রোটিনটা থাকে ফাইব্রিনোজেন, এইটাকে কিন্তু হাঁটালে কি হয়, বা এটাকে পৃথক করলে কি হয়, আমাদের রক্তটা হালকা হলুদ বর্ণের হয়ে যায়। এইটাকেই কিন্তু আমাদের যে রক্ত পরীক্ষা করে সেই রক্ত পরীক্ষকরা এই এই রক্ত এই হলুদ বর্ণের যেটাকে সিরাম বলা হয়, এই সিরামটাকে নিয়ে তারা কিন্তু পরীক্ষা করে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে রক্তরস। রক্তরসের মধ্যে আমরা কি দেখলাম, যে রক্তের মধ্যে প্লাজমাটা কিন্তু তরল এবং রক্তরসটা হচ্ছে কি কঠিন। তাই রক্তরস কঠিনটার মধ্যে আমাদের কি কি থাকে, ডাব্লিউবিসি থাকে, আরবিসি থাকে, আর প্লেটলেট থাকে। ডাব্লিউবিসি মানে, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কার্পাল। রেড ব্লাড কার্পাল মানে হচ্ছে কি লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা বাংলা। ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কার্পাল, মানে হচ্ছে কি শ্বেত রক্ত কণিকা। আর প্লেটলেট মানে যেটাকে বাংলাতে বলা হয় অনুচক্রিকা, ঠিক আছে। তো এই লোহিত রক্ত কণিকার সংখ্যা কত আছে আমাদের শরীরে, লোহিত রক্ত কণিকার সংখ্যা আছে কত 50 লাখ, বা এটাকে 5 মিলিয়নও বলা যায়, ঠিক আছে। 50 লাখ বা 5 মিলিয়ন। এরপরে শ্বেত রক্ত কণিকা আমাদের শরীরের মধ্যে কত আছে, 6 থেকে 8 হাজার। কত আছে, 6 থেকে 8 হাজার আছে আমাদের কি এই শ্বেত রক্ত কণিকা। আর অনুচক্রিকা বা প্লেটলেট কত আছে, অনুচক্রিকা বা প্লেটলেট আছে আমাদের 2 লাখ। কত, 2 লাখ। এরপর আমরা জানবো যে এই লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা যে টেকনিকের নাম, ঠিক আছে, যে টেকনিকের নাম আছে সেটা আমরা জানবো। তো টেকনিকের নাম কি হচ্ছে, লোহিত রক্ত কণিকার টেকনিকের নাম হচ্ছে এরিথ্রোসাইট, কি এরিথ্রোসাইট। আর শ্বেত রক্ত কণিকার টেকনিকের নাম হচ্ছে লিউকোসাইট। আর অনুচক্রিকার তো আছে আমাদের প্লেটলেট, ঠিক আছে। এগুলো আছে আমাদের টেকনিকের নাম। এরপরে আমরা জানবো যে লোহিত রক্ত কণিকা যে আরবিসি,
এই আরবিসি আমাদের কতদিন পর্যন্ত বেঁচে থাকে, ঠিক আছে। তো আরবিসি আমাদের শরীরে বেঁচে থাকে 120 দিন। 120 দিন পরে আমাদের কি আরবিসি মারা যায়। এরপরে ডাব্লিউবিসি শ্বেত রক্ত কণিকা কতদিন তার জীবনকালটা, তার জীবনকাল হচ্ছে কত 4 দিন। 4 দিন পরে কি আমাদের যে ডাব্লিউবিসি থাকে সেটা কিন্তু কি মারা যায়। এরপরে আমাদের কি আছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লেটলেট, ইয়ার আয়ু কতদিন 7 দিন। 7 দিন পরে আমাদের প্লেটলেট কিন্তু মারা যায়। তাহলে এই প্লেটলেট ডাব্লিউবিসি আরবিসি যে 120 দিন 4 দিন 7 দিন অন্তর আমাদের যে মারা যায়, তাহলে আমাদের রক্তর মধ্যে এগুলা কি হয় মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পরে কি হয়, যে এই যে শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এইগুলার মধ্যে কি আছে, এগুলার মধ্যে লাইসোজোম থাকে। কি থাকে? লাইসোজোম। সেই লাইসোজোম কি করে এই শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকাকে কি খেয়ে ফেলে, ঠিক আছে। আর লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু কোনো লাইসোজোম থাকে না। তাহলে লোহিত রক্ত কণিকা কোথায় যায় জমা হয়? যকৃৎ বা প্লীহায়। যকৃৎ বা প্লীহায় গিয়ে কি লোহিত রক্ত কণিকা জমা হয়। এবং এই ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেট এগুলা তৈরি হয় কোথায়? মারা যাওয়ার পরে তৈরি করে আমাদের হাড়ের যে অস্থি মজ্জা বা বোন মেরু, সেখানে কিন্তু এই ডাব্লিউবিসি আরবিসি গুলা তৈরি হয়। এবং প্লাজমা, এই যে প্লাজমা আমাদের 55%, এটা কিন্তু মৃত নয়, এটা কিন্তু আমাদের রক্তের মধ্যে সব সময় থাকে। এই প্লাজমায় এই যে মৃত আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট এগুলা কিন্তু আমাদের কি হয়, মৃত হওয়ার পরে নতুন যে আরবিসি ডাব্লিউবিসি গুলা আর অস্থি মজ্জা তৈরি করে সেইগুলাকে প্লাজমায় ঘুরে আবার মিলিত করে দেয়, ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের যে রক্তের সমতা সেটা কিন্তু বজায় থাকে। রক্ত রস আছে, তার মধ্যে যে লোহিত রক্ত কণিকা আছে, লোহিত রক্ত কণিকার সাহায্যে আমরা কিন্তু ডিএনএ বা আরএনএ পরীক্ষা করতে পারবো না, কারণ লোহিত রক্ত কণিকার মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। আর নিউক্লিয়াস থাকে না, তার জন্য আমাদের লোহিত রক্ত কণিকায় আর ডিএনএ বা আরএনএ থাকে না। সেই জন্য আমরা কোনো ডিএনএ বা আরএনএ কিন্তু লোহিত রক্ত কণিকার সাহায্যে আমরা পরীক্ষা করতে পারি না। এরপরে আমরা জানবো যে কি লোহিত রক্ত কণিকার কাজটা কি। তো লোহিত রক্ত কণিকা যাদের মধ্যে 50 লাখ থাকে বা তার থেকে বেশি থাকে, যার লোহিত রক্ত কণিকার পরিমাণটা, তাদের কিন্তু কি হয়, লোহিত রক্ত কণিকার মানটা যাদের বা সংখ্যা, লোহিত রক্ত কণিকার সংখ্যা যাদের মধ্যে 50 লাখ থাকে বা তার থেকে বেশি থাকে, তারা কিন্তু কখনো লেজিনেস মানে কোনো কাজে লেজিনেস তারা অনুভব করবে না, ঠিক আছে। তো আমরা দেখি যে অনেকে আমাদের লোক আছে যেমন কেমন যে কোনো কাজ করতে বললে তারা কি একটুকু নাই আমি পারবো না, এরকম মানে লেজিনেস। এই যে আমাদের গ্রামের ভাষায় সেটাকে কি বলে কুড়িয়া ভাব। এই কুড়িয়া ভাব আমাদের মধ্যে যদি লোহিত রক্ত কণিকার পরিমাণ যদি 50 লাখের থেকে কম থাকে, তাহলেই কিন্তু আমাদের ওই রকম অনুভব হয়। আর এরপরে আমরা চলে যাব যে কিসে, শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা আমাদের পরিমাণ কত, সংখ্যা কত? শ্বেত রক্ত কণার সংখ্যা হচ্ছে আমাদের শরীরে রক্তে 6 থেকে 8,000। তো শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউবিসি ইয়ার কিন্তু কাজটা কি? ইয়ার কাজ হচ্ছে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা ইয়ার বেশি থাকবে। যার ডাব্লিউবিসির সংখ্যা 6,000 থেকে 8,000 বা তার থেকে বেশি থাকবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি থাকবে? বেশি থাকবে। যেমন আমাদের অনেক লোক আছে কিন্তু যেগুলা কি গ্রামে অনেক লোক আছে যাদের কি একটুকুতে ঠান্ডা লাগে গেলে জ্বর এসে যায়, কিংবা হয়তো নদীতে পুকুরে স্নান করলে কি হয় একটুকুতে শরীর খারাপ হয়ে যায়। এবং আরো ধরনের লোক আছে যে যারা যেমন কি অনেক লোক আছে যারা কিন্তু নদীতে চান করলেও বৃষ্টির জলে ভিজলেও কিন্তু তাদের কি অত জলদি করে কিন্তু রোগ ব্যাধি কিছু বা যেমন জ্বর হয়ে যাওয়া এইসব ধরনের কিছু কিন্তু তাদের হয়নি। কেন হয়নি? কারণ তাদের শ্বেত রক্ত কণিকাটা 8,000 থেকে বেশি আছে, সেই কারণে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু বেশি। আর যাদের এর থেকে কম আছে সংখ্যাটা, তাদের কিন্তু তারা একটুকুতেই কিন্তু কি হয় যে কোনো কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায়, যেমন জ্বর, অসুখ, সর্দি, কাশি, যে কোনো কিছুতে তারা কি আক্রান্ত হয়ে যায়। এরপরে আমরা দেখবো অনুচক্রিকা বা প্লেটলেট। অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা আমাদের কত থাকে? রক্তে থাকে 2 লাখ। এই 2 লাখ যদি আমাদের 2 লাখ বা তার থেকে বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের কি শক্তি কিন্তু বেশি পরিমাণে শক্তি থাকে। যাদের 2 লাখ প্লেটলেট সংখ্যা আছে বা তার থেকে বেশি আছে, তাদের শক্তিটা একটুকু বেশি। যেমন আমাদের গ্রামে অনেক লোক আছে যাদের কি
শক্তি অনেক বেশি থাকে। শক্তিটা কি অনেক বেশি। তারা কিন্তু দেখতে শুনতে পাতলা সাতলা হলো, কিন্তু কি তারা অনেক ভারী ভারী জিনিস কিন্তু কি উঠাতে পারে। যেগুলা এমনি মোটা সোটা লোক আমাদের, যেগুলা যাদের শরীর অনেক বেশি কিন্তু শক্তি নেই, যে কোনো ভারী জিনিস উঠাতে পারে না, কিন্তু যাদের পাতলা সাতলা কিন্তু ভারী ভারী জিনিস উঠাতে পারে, তার মানে তাদের প্লেটলেট সংখ্যা 2 লাখ আছে বা তার থেকে বেশি আছে, সেই জন্য তাদের শক্তিটা বেশি। আর যাদের 2 লাখ থেকে সংখ্যাটা কম প্লেটলেটের, তাদের কিন্তু সংখ্যাটা কি আছে, প্লেটলেটের সংখ্যা তাদের কিন্তু শক্তিটা শরীরে কম। তাহলে লোহিত রক্তকণিকা আমাদের কি দেখবো, যে লেজিনেস। যেমন আমাদের বিভিন্ন যে ছাত্র বা ছাত্রী আছে, আমাদের যে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, তাদের কি অনেক সময় পড়তে গেলে কি হয়, লেজিনেস তারা অনুভব করে। এই লেজিনেস অনুভব করে কারণ তাদের লোহিত রক্তকণিকার সংখ্যাটা 50 লাখ থেকে কম আছে। সেই জন্য তারা যে কোনো কাজে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো এমনি কাজেও কিন্তু তারা লেজিনেস অনুভব করে। আর শ্বেত রক্ত, এরপরে আমরা দেখব শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে। তো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা মূলত 5 প্রকারের হয়। কি কি? অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মোনোসাইট এবং বেসোফিল, ইউসিনোফিল, এই ধরনের 5 প্রকারের আমাদের কি হয়, ডাব্লিউবিসি হয়। তো এই 5 প্রকারের মধ্যে মূলত কিন্তু 3 প্রকার। কি কি? অ্যান্টিবডি, লিম্ফোসাইট আর মোনোসাইট। এই অ্যান্টিবডি, লিম্ফোসাইট আর মোনোসাইটের কাজটা কি? অ্যান্টিবডি কি কাজ করে? আমাদের শরীরে যখন যে কোনো ভাইরাস যখন প্রবেশ করে, তখন সেটা কি করে, সে কিন্তু নির্ণয়ের কাজ করে অ্যান্টিবডি, যে আমাদের শরীরে এবার ভাইরাস আইছে, ঠিক আছে। এরপরে সে কি করে, যখন ভাইরাস আসে তখন সে ভাইরাসটাকে মারার কাজ কিন্তু সে অ্যান্টিবডি একাই করে না। কে কাজ করে? অ্যান্টিবডি যায় লিম্ফোসাইটকে কিন্তু কি নির্দেশ দেয়। অ্যান্টিবডি কাকে নির্দেশ দেয়? লিম্ফোসাইটকে। যে আমাদের মধ্যে ম্যালেরিয়ার ভাইরাস চলে আইছে শরীরে, কিংবা কলেরার ভাইরাস আইছে, টাইফয়েডের ভাইরাস আইছে, এইটা অ্যান্টিবডি কাকে নির্দেশ দেয়? লিম্ফোসাইটকে। যে এই ভাইরাস আইছে, ভাইরাসটাকে মারার কে কাজ করে? লিম্ফোসাইট সেই ভাইরাসটাকে কি করে, মারিয়ে দেওয়ার কাজ করে। যদি আমাদের শরীরের মধ্যে ডাব্লিউবিসির পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, তার মানে তার অ্যান্টিবডির ক্ষমতাটা বেশি। তো অ্যান্টিবডির ক্ষমতা বেশি, সেই কারণে অ্যান্টিবডি কি করে, রোগটাকে নির্ণয় করে যে কি ভাইরাস বলে, কলেরা ভাইরাস কি, টাইফয়েড কি, ম্যালেরিয়া। সেই ভাইরাসটা জানান দেয় কাকে? লিম্ফোসাইটকে, যে কলেরার ভাইরাস একটা এসেছে, ঠিক আছে। লিম্ফোসাইট কি করে, সেই ভাইরাসটাকে মারিয়ে দেয়। মারিয়ে দেওয়ার পরে তো সেই যে ভাইরাসটা, যে মৃত ভাইরাসটা, সেটা তো শরীরের মধ্যে থাকতে পারে নাই। তখন কি, সেটা মনোসাইট কি করে, সেই ভাইরাসটাকে খাবার কাজ করে। যে মনোসাইট কি করে, সেই মৃত ভাইরাসটাকে খাইয়ে দেয়, ঠিক আছে। তো এই খাবার কাজ করে মনোসাইট। সেই জন্য যদি বলা হয় যে শ্বেত রক্ত কণিকার মধ্যে যে অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মোনোসাইট, সেগুলোর মধ্যে কার আকার সবচেয়ে বেশি, তো হবে মোনোসাইটের সবচেয়ে আকার বেশি, ঠিক আছে। সবচেয়ে আকারে বড় বা আকার ওয়ার সব থেকে বড়। তো এইটাই আমরা রক্ত সম্পর্কে জানলাম, যতটা আমি তোমাদেরকে বুঝাতে পারলাম, ঠিক আছে। তো এরপরের যে ভিডিও, সেটাই আমি নিয়ে আসবো, যে আমরা যখন রক্ত দান করি, তখন রক্ত দান করার সময় আমাদের কিন্তু কি কারণে আমাদের যে রক্ত আমরা দান করি, রক্ত যে দান করে তাকে কি বলা হয়? দাতা বলা হয়। রক্ত যে গ্রহণ করে তাকে কি বলা হয়? গ্রহীতা বলা হয়। তো কি কারণ ঘটলে যে রক্তদানের সময় যে গ্রহীতা, যে রক্তটা দান গ্রহণ করে, তার কিন্তু কি হবে, মৃত্যুও হতে পারে। কি কারণ হলে তার মৃত্যু হতে পারে, সেই পরের ভিডিওটাই আমি নিয়ে আসবো।